نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমাদেরকে কোরআনের আলোচনা দ্বীনি আলোচনা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার জন্য শোনার জন্য মনোরম অনুকূল পরিবেশ দান করেছেন এই জন্য আমরা খুশি হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর রাসূল বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার অপরন্ত দয়া অপরন্ত করুণা অপরন্ত মেহেরবানি এই জন্য আমরা কোরআনের আলোচনা শোনার সুযোগ পেয়েছি ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া কোনো নেক আমল করা যায় না আল্লাহর খাস রহমত ছাড়া কারো পক্ষে সামান্য পরিমাণ ভালো কাজ নেক
কাজ, ভালো একটি আমলও করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, রহমত করেছেন, আমাদেরকে বাছাই করেছেন। এজন্য কোরআনের আলোচনা আমরা পড়া এবং শোনা সুযোগ পেয়েছি। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গতদিনে আমি সূরা আল-ফাতিহা থেকে দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করেছিলাম, আপনারা হয়তো শুনেছেন। আর-রহমানির রহিম এই আয়াতের ব্যাখ্যা শুধুমাত্র আর-রহমান এই শব্দটার ব্যাখ্যা আমি গত সপ্তাহে করেছিলাম। আজকে আর-রহিম সম্পর্কে একটু আলোচনা করে পরবর্তী আয়াত মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমানির রহিম। রহমান, রহমান শব্দের ব্যাপকতা, রহমান শব্দের তাৎপর্য, রহমান শব্দের বিশালতা, এই যেটা আমি বলেছিলাম যে রহমান বলা হয় আল্লাহর এমন রহমতকে, এমন দয়াকে, এমন আল্লাহর করুণাকে রহমান বলা হয়, যেই রহমানের মাধ্যমে, যেই দয়ার মাধ্যমে দুনিয়া এবং দুনিয়ায় সকল মানুষকে, সকল প্রাণীকে দয়া করা যায়। সুবহানাল্লাহ। আবার বলি, ভালো শুনেন, রহমান এমন একটি শব্দ, এই শব্দের ভিতরে এত বিশাল, এত ব্যাপক অর্থ রয়েছে যে রহমান শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শুধু মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী মাখলুক সৃষ্টি করেছেন সকল প্রাণীর উপরে যে তিনি দয়া করেন, করুণা করেন, এই রহমান নামের কারণে তিনি করে থাকেন। সুবহানাল্লাহ। আর রহিম এটা হবে আখিরাতের জন্য। এটা কোন সময়ের জন্য বলেন? রহিম এটা হলো আখিরাতে শুধুমাত্র মুমিনদের জন্য। অর্থাৎ রহমান এই দয়া নামের মাধ্যমে দুনিয়ায় সকলের জন্য, আখিরাতেও সকলের জন্য যে রহমত, দয়া আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এই একটি শব্দের ভিতরে এই বিশালতা রয়েছে, এই তাৎপর্য রয়েছে। আর রহিম হলো শুধুমাত্র আখিরাতে মুমিনদের জন্য। কারণ আখিরাতে, পরকালে রহমত পাবে, দয়া পাবে শুধুমাত্র মুমিনরা। ঠিক কিনা বলেন? কি কথা কি বুঝতে পারছেন? আখিরাতে কোন মুমিন ব্যতীত, কোন ইমানদার ব্যতীত, ভালো মানুষ ব্যতীত কেউ কি মুক্তি পাবে বলেন? সম্ভব? আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন শুধুমাত্র মুমিনদের উপর, আল্লাহর প্রিয় বান্দাদের উপর, নেক আমলকারীদের উপর, ভালো মানুষের উপর। এই আখিরাতে যে তিনি দয়া করবেন এবং মুমিনদেরকে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তিনি বাঁচিয়ে দিবেন এবং জান্নাত দান করবেন, এই যে দয়া করবেন, এটা হলো এই রহিম নামের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কুরআনুল কারীমে বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখিজ্জাকুম
রাব্বুল আলামিন বলেন তিনি সে আল্লাহ, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের উপরে অনুগ্রহ দান করেন, দয়া করেন, করুণা করেন। ওয়া মালাইকাতুহু, এবং তার রহমতের ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করেন। এজন্য লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, কল্যাণের দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর তিনি হলেন মুমিনদের জন্য তিনি রহিম, মুমিনদের জন্য তিনি করুণা আধার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দয়া করে আখিরাতে তিনি নাজাত দিবেন, জান্নাত দান করবেন। এটাই তো সবচেয়ে বড় দয়া। কি বলেন? জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, মুক্তি পাওয়া আর জান্নাত লাভ করা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে বলেন? পারে না। এটাই হলো সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাত লাভ করবে তাদের সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, তারাই হলো মহা সফল কাম, মহা সফলতার অধিকারী। সুবহানাল্লাহ। তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে মুমিনদের উপর রহমত করবেন, দয়া করবেন। আখিরাতের জন্য তিনি হবেন রহিম, আর রহমান হলো দুনিয়ায় সকলের জন্য আর আখিরাতের জন্য। অর্থাৎ এই আয়াতের মূল সারমর্ম কথা হলো এই যে রহমান শব্দের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সকলের মধ্যে যে দয়া করা হয় এটা হলো রহমানের অন্তর্ভুক্ত, আর রহিম হলো শুধুমাত্র আখিরাতের মুমিনদের জন্য যে রহমত করা হবে, দয়া করা হবে, সেটা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তো আমরা মোটামুটি আর রহমান রহিম এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন কারীম পড়তে মজা লাগে কিনা বলেন? কোরআন কারীমের চেয়ে মজার জিনিস, শান্তির জিনিস আর নাই। সুবহানাল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত করলে, মন থেকে তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি সৃষ্টি হয়, তৃপ্তি পাওয়া যায়, মজা পাওয়া যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন সেই বিচার দিবসের মালিক। হাসরের ময়দানে মহা বিচার দিবসের একমাত্র মালিক কে বলেন তো? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। সেই বিচার দিবসটা কেমন হবে শুনুন, কোরআন থেকে শুনুন। বিচার দিবস কেমন হবে, তার কাইফিয়ত কেমন হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে, সেই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেই বিচার দিবসটা কি? জিজ্ঞেস করছেন কে? আল্লাহ। আপনি কি জানেন সেই বিচার দিবসটা কি, কেমন? আবার
বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন বিচার দিবসটা কেমন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই বিচার দিবসটা হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কোন নফস কেউ কারোর জন্য সামান্য পরিমাণ উপকার করার ক্ষমতা রাখবে না। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। সেদিন কেউ কারো উপকার করার মতো বিন্দুমাত্র ক্ষমতা বা অধিকার কারো থাকবে না। যা ফল তাকেই ভোগ করতে হবে। ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আর সেই দিনটা একচ্ছত্র কর্তৃত্ব হবেন আল্লাহ রাব্বুল আলামিন। কে হবেন বলেন? সেই দিনটার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এককভাবে, তার সাথে কারো কোনো শরীক হওয়ার কোনো সুযোগ নাই, কারো সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন তার নাই। তিনি এককভাবে, একক ক্ষমতা বলে, একক শক্তি এবং মহা ক্ষমতা বলে তিনি সকল মানুষের, সকল প্রাণীর তিনি ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার অবস্থা সম্পর্কে আরো অনেক কথা বলছেন। আমি বলবো, পর্যায়ক্রমে বলবো আপনাদের সামনে। আমাদেরকে বুঝতে হবে সেই দিনটা বড়ই মারাত্মক, বড়ই ভয়াবহ। দেখুন, দুনিয়ায় আমরা যদি কোনো বিপদে পড়ি, মুসিবতে পড়ি, কষ্টে পড়ি, কোনো প্রকার সমস্যা যদি আমরা পড়ি, দুনিয়ায় কিন্তু সাহায্য করার মতো কেউ না কেউ এগিয়ে আসে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? আপনি বিপদে পড়েছেন, কেউ না কেউ আপনার সাহায্য কিন্তু এগিয়ে আসবে। হয় আপনার মা বাবা, না আপনার সন্তান, না প্রতিবেশী, অথবা আত্মীয় স্বজন, বা যে কেউ আপনার বিপদ দেখলে কিন্তু কেউ না কেউ এগিয়ে আসবে, কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আখেরাতে একবার যে বিপদে পড়ে যাবে, আখেরাতে একবার যে পাকড়াও হয়ে যাবে, মুসিবতে পড়বে, আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে, তার বিপদ থেকে বাঁচানোর কেউ কি থাকবে বলেন? থাকবে কেউ? থাকবে না। এদিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাগাবুনের ভিতরে আরো সুন্দর করে বলেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিনটা হলো তোমাদের সবাইকে সেদিন একত্রিত করা হবে। ইয়াউমা ইয়াজমাউকুম, সবাইকে তোমাদেরকে একত্রিত করা হবে, কেউ বাকি থাকবে না। ওই দিনটা হলো ইয়াউমুল জামঈ, যে দিনটা হলো হাসরের দিন, একত্রিত হওয়ার দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, আর ওই দিনটা হলো চূড়ান্তভাবে হার জিতের দিন। কিসের দিন বলেন? হার জিতের দিন। হার জিত বোঝেন আপনারা? হার জিত আমরা তো সবাই বুঝি। কি বলেন? জয়লাভ করা, হেরে যাওয়া। দুনিয়ার কথা দিয়ে আমরা সাধারণভাবে বোঝার চেষ্টা করি। দুনিয়ায় কোনো বিষয়ে আমরা জিতে যাওয়ার জন্য কত প্রকার চেষ্টা করি, সাধনা করি, জীবন মরণ চেষ্টা করি। ঠিক করে বলেন? যাতে আমরা হেরে না যাই, যাতে আমরা পরাজয় বরণ না করি। আর আখেরাতে ওই যে হার জিতার দিন, চূড়ান্তভাবে হার জিতার দিন, সেদিন একবার যে হেরে যাবে, একবার যদি কেউ হেরে যায়, তার আর জিতার কোনো সুযোগ আছে?
এই জন্য দুনিয়ায় থাকতে আমাদের যা কিছু কিন্তু করে নিতে হবে, আখেরাতে সেখানে যে হতাশ করে আফসোস করে কোনো প্রকার লাভ কিন্তু হবে না। হবে দেখুন ওই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আবাসার ভিতরে অত্যন্ত জোরালো ভাষায়, মর্মর স্পর্শী ভাষায় তিনি আমাদেরকে বলছেন, মন বিরান উজাড় করে শুনুন, যদি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, আর যদি শিক্ষা নিতে পারেন, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সম্পর্কে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সুবহানাল্লাহ। সেই দিনটা হবে এমন, সেদিন মানুষ পালাতে থাকবে, মানুষ শূন্য হয়ে দিক বিদিকে মানুষ পালাতে থাকবে। মানুষ এমন ভাবে পালাবে, তার ভাই বোন থেকে, তার উম্মিহি ওয়া আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার পিতামাতা থেকে, ভাই বোন থেকে, পিতামাতা থেকে মানুষ পালাতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এমনকি ওয়াসাহিবাতিহি, তার স্ত্রী থেকে, ওয়া বানিহি, এবং তার সন্তান সন্ততি থেকে, সবার কাছ থেকে, একজন আরেকজনের কাছ থেকে পালাতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এটা কেন পালাতে কেন থাকবে শুনেন, বুঝেন কেন পালাবে। প্রশ্ন আসে কিনা বলেন, যে নিজের মা বাপ, ভাই বোন, স্ত্রী, সন্তান থেকে কেন পালাতে চাইবে? কারণটা কি? কারণ হলো পালাতে এমনি এমনি চাইবে না। ওই সমস্ত মানুষেরাই পালাতে চাইবে যারা তাদের পরিবারের মা বাপ, স্ত্রী, কন্যা, পরিবার পরিজন যারা আছে, যারা সবাই গুমরাহির ভিতরে রয়েছে, পাপাচারের ভিতরে রয়েছে, আল্লাহর অবাধ্যতার ভিতরে রয়েছে, ইসলাম থেকে যারা দূরে সরে আছে, ইসলাম যারা মানে না, তারাই কিন্তু এভাবে একে অপরের কাছ থেকে পালাতে চাইবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ ইমানদার যারা, নেককার, ইমানদার, দিনদার স্ত্রী, স্বামী স্ত্রী বা পিতামাতা, সন্তান সন্ততি ইমানদার যারা হবে, তারা কিন্তু কেউ তার কাছ থেকে পালাতে চাইবে না। সুবহানাল্লাহ। বরং সম্পূর্ণ উল্টো, বরং যারা ইমানদার, যারা নেককার, আল্লাহর প্রিয় বান্দা, যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত লাভ করবে, তারা কিন্তু বরং তাদের পরিবার পরিজন সবাই এক জায়গায় হবে, আনন্দ চিত্তে সবাই এক জায়গায় গল্প গুজব করবে, আনন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। আর বেঈমান, কাফের এবং পাপাচার যারা জাহান্নামী, তারা একে অপরের কাছ থেকে পালিয়ে যাবে। সম্পূর্ণ উল্টা। নেককাররা, ইমানদাররা এক জায়গায় হবে, গল্প করবে, আনন্দ করবে, আর বেঈমানের দল একে অপরের কাছ থেকে পালিয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই হলো অবস্থা। ইমানদাররা যে পালাবে না, বরং একে অপরের কাছে আসবে, সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। তারা একে অপরে মিলিত হবে, সন্তান পিতামাতার কাছে দৌড়া যাবে, পিতামাতা সন্তানের কাছে দৌড়া যাবে, এভাবে স্বামী স্ত্রী একে অপরের কাছে আনন্দ চিত্তে দৌড়া যাবে, আর বলবে, এই যে তোমার আমলনামা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আমাকে মাফ করে দিয়েছেন, আমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। এভাবে তারা একে অপরকে দেখাবে আর আনন্দ করবে, উল্লাস করবে, ফুর্তি করবে। সুবহানাল্লাহ। ওই দিনটা হলো মুমিনদের জন্য
ফুর্তির দিন, আনন্দের দিন। দুনিয়া কিন্তু মুমিনদের জন্য ফুর্তি বা আনন্দ উল্লাস আর তামাশা করার জায়গা নয়। মূলত আখিরাতে হলো মুমিনদের জন্য আনন্দ এবং ফুর্তির জায়গা। সুবহানাল্লাহ। তাই বলছিলাম সেই দিনে এই অবস্থা হবে যে বেঈমানের দল, কাফের দল তাদের মা বাপ থেকে, স্ত্রী থেকে, সন্তান সন্ততি থেকে একে অপরের কাছ থেকে পালাতে যাবে, দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি। এমন অবস্থা হবে মানুষের, ওই সমস্ত পাপাচারী যারা জালেম এবং বেঈমান, যে তারা কেউ কারো কথা মনে রাখবে না, শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করবে, কারো কথা মনে করার মতো সুযোগ বা সময় তারা পাবে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র নিজের চিন্তাই করবে, নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তাই করবে, কারো কথা কারো মনে আসবে না। সুবহানাল্লাহ। কেমন ভয়াবহ দিন করে চিন্তা করেন। আর সেদিন মানুষের চেহারার অবস্থা কেমন হবে শুনুন। ইমানদার তারা আর বেঈমান তারা, এদের চেহারার অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা দিয়েছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন এক শ্রেণীর মানুষের চেহারা উজ্জ্বল ঝলমল করতে থাকবে, উজ্জ্বল আলোয় নূরের আলোয় ভরে যাবে। সুবহানাল্লাহ। আর তাদের চেহারাগুলি হবে দাহিকাতুন, হাস্যোজ্জ্বল হাসিমুখ, হাস্যোজ্জ্বল হাসিমুখী চেহারা হবে। আর মানুষ কোন সুখবর শুনে, আনন্দের খবর শুনে যেমন ভাবে আনন্দ করে, এমন ভাবে জান্নাতের খবর শুনে তারা আনন্দ করতে থাকবে, চেহারায় হাসিমুখ উজ্জ্বল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এক শ্রেণীর মানুষের অবস্থা কেমন হবে শোনো। ওয়াবুজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আর এক শ্রেণী তাদের চেহারা হবে ধুলা বলেন কেমন যেন কালি মাখা। নাউযুবিল্লাহ বলেন কালি মাখা, অর্থাৎ কারণ মুখে কালি মেখে দিলে, আলকাতরা মেখে দিলে মুখটা যেমন মলিন দেখা যায়, গুমরা এক মারাত্মক একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। মুখটা দেখেই মনে হয় মলিন, খুব কষ্ট, এমন একটা মুখের অবস্থা। তো সেদিন বেঈমান এবং কাফের অবস্থা হয় এমন। নাউযুবিল্লাহ বলেন তারা তারা যেন তাদের মুখে কেউ কালি রোপণ করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। এরা হলো সমস্ত লোক যারা কাফের, যারা বেঈমান, যারা পাপাচারী, এরা হলো সমস্ত লোক। নাউযুবিল্লাহ বলেন আমরা কি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই? কি বলে এই যে ধুলা বলে মুখে কালি মাখা অবস্থায় থাকবে, কুৎসিত ভয়াবহ চেহারা হবে, আমরা কি এই শ্রেণী হতে চাই? কখনো নয়, আমরা এটা চাই না। তাহলে এটা যদি আমরা না চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো ইমানের পথে চলতে হবে। ঠিক কিনা বলেন? তাছাড়া উপায় আছে? ইমানের পথে না চললে কি হাস্যোজ্জ্বল ঝলমলে উজ্জ্বল চেহারা কি আখিরাতে পাওয়া যাবে? যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যারা যারা সমস্ত জান্নাতীদের চেহারা তিনি উজ্জ্বল করবেন, সুন্দর করবেন, ঝলমলে করবেন। সুবহানাল্লাহ। কোন জান্নাতের চেহারা খারাপ হবে না। সুবহানাল্লাহ।
দুনিয়ায় একজন জান্নাতি মানুষ দুনিয়ায় তার চেহারা যেমনই হোক না কেন, কালো, ফর্সা, পঙ্গু, যে অবস্থা যেমনই হোক না কেন, তার চেহারা, তার আকৃতি, সে যদি জান্নাতি হয়, আখিরাতে তার চেহারা উজ্জ্বল, পূর্ণিমা চাঁদের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ। এটাই হলো কোন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন কুৎসিত এবং খারাপ চেহারা অবস্থায় জান্নাতে তিনি প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাত এত সুন্দর জায়গা, এত সুন্দর নিয়ামতের জায়গা, পরম আনন্দের জায়গা, পরম সুখ এবং শান্তির জায়গা, পরম নিয়ামতের জায়গা। সেখানে যদি সুন্দর চেহারা, উত্তম চেহারা যদি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি না করে দেন, তাহলে জান্নাতের সাথে এটা কি সামঞ্জস্যপূর্ণ হবে? বলেন, হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীকে সুন্দর করে দিবেন, উজ্জ্বল নুরানি চেহারাময় করে দিবেন। সুবহানাল্লাহ। আর অপরদিকে একজন জাহান্নামী দুনিয়ায় তার চেহারা যত সুন্দর হোক না কেন, সে যদি জাহান্নামী হয়, আখিরাতে তার সৌন্দর্যে লেশ মাত্র অবশিষ্ট থাকবে না। নাউযুবিল্লাহ। সে হবে কালো, কুৎসিত, এক ভয়াবহ আকৃতি ধারণ করবে। নাউযুবিল্লাহ। তাই বলছিলাম, সেই বিচারের দিন, সেই দিনের অবস্থাটা হবে এমন, মানুষের অবস্থা হবে এমন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মাআরিজের ভিতরে আরো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইসআলু হামীমুন হামীমা ইয়াসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিনকার অবস্থা কেমন হবে শোনো। কোন বন্ধু, কোন পরম বন্ধু দুনিয়ায় যে একে অপরকে ছাড়া আছে না, এমন পরম বন্ধু সেদিন তার বন্ধুর খোঁজ নেবে না। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? দুনিয়ায় এমন পরম বন্ধু যে বন্ধু যেন বন্ধুকে ছাড়া আর বাঁচে না, অবস্থা যদি এই হয়, এখানে বুঝতে হবে, ব্যাখ্যায় আসছি। তো এই বন্ধু হলো দ্বীনের বিপরীতে বন্ধু, অর্থাৎ দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য কোনো বন্ধুত্ব নয়, বরং ইসলামের বাহিরে, ইসলামের বিপরীতে, ইসলামের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে যে বন্ধুত্ব তৈরি হয়, সেই বন্ধুর কথা বলা হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ ইসলামের বিপরীতে যে বন্ধু, উচ্ছৃঙ্খল পথে, পাপাচার পথে প্রত্যেকে যে বন্ধুত্ব হয়, এই বন্ধুত্বের কথা বলা হয়েছে। এক কথা, ইসলামের বিপরীতে যারা থাকে তাদের ভিতরে যে বন্ধুত্ব হয়, এমন বন্ধু দুনিয়ায় এমন যেন যে একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। অথচ সেদিন ওয়ালা ইসআলু হামীমুন হামীমা, সেদিন এমন বন্ধু আর বন্ধুকে জিজ্ঞাসা করবে না যে বন্ধু তুই কেমন আছিস। নাউযুবিল্লাহ। একজন বন্ধু আরেকজনকে জিজ্ঞাসা করার মতো তার কাছে সেই পরিস্থিতি থাকবে না। অথচ ইবাসসারুনাহুম, তারা একে অপরকে দেখতে পাবে, তাদের কাছেই থাকবে, তারা এক জায়গায় থাকবে, কিন্তু জিজ্ঞাসা করবে না বন্ধু তোর অবস্থা কি, তোর অবস্থাটা কি, এটা জিজ্ঞেস করার মতো অবস্থা তাদের থাকবে না। নাউযুবিল্লাহ। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতারি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আর এই পাপাচারীদের অবস্থাটা হবে এমন, যারা জাহান্নামী হয়ে যাবে তাদের অবস্থা হবে এমন, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তিপণ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে কি করে বাঁচবে এর বিনিময় মুক্তিপণ হিসেবে তারা কি করতে চাইবে শুনুন। মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, তার সন্তান সন্ততিদেরকে এর বিনিময় মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন,
জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের সন্তানদেরকে মুক্তি পরিষেবা দিতে চাইবে, এই সন্তানদেরকে দেওয়ার বিনিময়ে সে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সন্তান নয়, ওয়াসাহিবাতিহি ওয়াকিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। খেয়াল করে দেখবেন, ওয়াসাহিবাতিহি ওয়াকিহি শুধুমাত্র সন্তান নয়, তার স্ত্রী, তার ভাই বোন, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তি পরিষেবা দিতে চাইবে। নাউযুবিল্লাহ। শুধুমাত্র জাহান্নাম থেকে কি করে বাঁচবে তাদের সবাইকে দিয়ে দিতে চাইবে এর বিনিময়ে। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি, এবং দুনিয়ায় থাকাকালে তাকে যারা আশ্রয় দিয়েছে, লালন পালন করেছে, আত্মীয় স্বজন বা প্রতিবেশী, সবাইকে এই শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করে বাঁচবে এর জন্য সবাইকে দিয়ে দিতে চাইবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র এগুলি নয়, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র সন্তান সন্ততি নয়, শুধুমাত্র স্ত্রী নয়, তার পরিবার পরিজন নয়, তার ভাই বোন নয়, এমনকি দুনিয়ার সবকিছুর বিনিময় হলেও, দুনিয়ার সবকিছু দিয়ে হলেও যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, তো দুনিয়ার সবকিছু এই বাঁচার জন্য দিতে চাইবে। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? জাহান্নাম থেকে বাঁচার জন্য তার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন সবাইকে বিনিময় দিয়ে দিতে চাইবে শুধু একটু বাঁচার জন্য। কিন্তু বাঁচতে কি পারবে বলেন? কি বলেন আপনারা, বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি না চান, তিনি যদি দয়া না করেন, কোনো কিছুর বিনিময়ে বাঁচতে পারবে? পারবে না। এজন্য সেই দিনকে আমাদেরকে ভয় করতে হবে। সেই দিন আসার পূর্বে, সেই দিনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, ইমানের পথে চলতে হবে, কোরআনের পথে চলতে হবে, ইসলামের পথে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। এছাড়া কোনো উপায় আছে বলেন? কি বলেন, কোনো উপায় আছে? আমি আমার মূল আলোচনা মালিক ইয়াউমিদ্দিন আয়াতের যে ব্যাখ্যা, মূল আলোচনা আমি শেষ পর্যায়ে চলে আসছি। মূলত এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা করতে গিয়ে যে বিষয়গুলি আমি বলতে চাই সেগুলি আপনাদের সামনে পেশ করলাম। এই যে বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই দিনটার ভয়াবহতা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা শিক্ষা নিতে পারবো এবং আমাদের পক্ষে ভালো হওয়া সহজ হবে। ঠিক কিনা বলেন? এবার আমি আরেকটি বিষয়ের উপর একটু আলোকপাত করতে চাই সংক্ষেপে। সেটা হলো আপনারা জানেন, গত শুক্রবার দেশে যে ভূমিকম্প হয়ে গেল, এবং ওই ভূমিকম্প হওয়ার পরে আরো ছোট ছোট কয়েকটি ভূমিকম্প হয়েছে, আমরা খবরের মাধ্যমে জানতে পেরেছি। আরো ছোট ছোট কয়েকটি ভূমিকম্প হয়েছে 2 দিনের ভিতরে। এবং ভূতত্ত্ববিদরা অনেক দিন আগে থেকে, দীর্ঘদিন থেকে বলে আসছেন যে বাংলাদেশে আরো ভয়াবহ মারাত্মক আকারে বড় আকার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। এজন্য যে কোনো বিপদ আপদ, কোনো কিছু হলে বা আযাবের কথা শুনলে বলবেন নাউযুবিল্লাহ। সেটা দুনিয়ার আযাব হোক আর আখিরাতের বিষয় হোক। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, মুক্তি চাই, পানাহ চাই। তো ভূতত্ত্ববিদরা বলছেন আরো ভয়াবহ বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে, এবং
খুবই সম্ভাবনা আশঙ্কার কথা তারা বারবার বলছেন, সেটা কখন হবে আমরা তো কেউ জানি না। জানি বলেন? আমরা জানি না। ভূমিকম্প এমন একটি বিষয়, এটা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। কখন হবে, কোন মুহূর্তে হতে পারে, আমরা কেউ কিন্তু জানি না। এই জন্য এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে, এই গজব থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? আমাদের তো করণীয় আছে, কি বলেন? আমাদের বুঝতে হবে আমাদের করণীয় কি, এই মুহূর্তে আমাদের কাজটা কি, করণীয় কি, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমি যেটা বলতে চাই যে ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা, বান্দাদেরকে সতর্ক করা যে এই যে তোমরা ভুল পথে চলছো, পাপাচারের পথে চলছো, জুলুমের পথে, অবিচারের পথে যে তোমরা চলছো, এর পরিণতি কিন্তু ভালো নয়। আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের বিপদ আপদ দিয়ে, ভূমিকম্প দিয়ে, ঝড়, জলোচ্ছ্বাস এগুলি দিয়ে মাঝে মাঝে আমি তোমাদেরকে সতর্ক করি, পরীক্ষা করি, যাতে তোমরা আমাকে ভয় করে ফিরে আসো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা নূরের ভিতরে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ায় জলে এবং স্থলে, পানিতে এবং মাটির উপরে যত প্রকার বিপদ আসে, বালা মুসিবত আসে, সবকিছু মানুষের হাতের কামাই। মানুষের এগুলি কি বলে? হাতের কামাই। মানুষ যে উপার্জন করেছে সেগুলি, সেখান থেকে কিছুটা পরিণাম তাদেরকে দেওয়া হয়, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত তোমাদের উপরে আসে, সবকিছু তোমাদের উপার্জিত হাতের কামাই, তোমাদের পাপের ফল। আর আমি তো অনেকগুলো পাপ আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অনেকগুলি পাপ কিন্তু আমি ক্ষমা করে দিই, মার্জনা করে দিই। সামান্য কিছু শিক্ষা তোমাদেরকে দিই, পরিণাম সামান্য কিছু দিই, যাতে তোমরা আমার পথে ফিরে আসতে পারো। সুবহানাল্লাহ। তো এই অবস্থায় এই যে ভূমিকম্প সামনে কখন হতে পারে, কি অবস্থা হবে, কেমন হবে, আমরা কিছুই জানি না। আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হলো, আমাদের সবচেয়ে জরুরি যে করণীয় সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া বলেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, তাওবা করা, ইস্তিগফার করা। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কাজ। দেখুন, আল্লাহ না করুন যদি ভয়াবহ আকারে কোনো ভূমিকম্প হয়ে যায়, দেশের অবস্থা কি হবে, কি ধরনের মারাত্মক পরিণতি হবে মানুষের, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ঠিক কিনা বলেন? এই জন্য এখন থেকেই যদি আমরা তওবা ইস্তিগফার করি, বেশি বেশি যদি তওবা ইস্তিগফার যদি আমরা করি, তাহলে আমরা হেফাজতে থাকতে পারবো ইনশাআল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলে কারো ক্ষতি হয়, বিপদ হয়। তিনি না চাইলে, তিনি যদি না চান, তিনি যদি কারোর জন্য কল্যাণ করেন, ভালো করেন, তাহলে তার কেউ ক্ষতি করতে পারে না। বিষয়টা হলো, যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি, মাফ চাই, কান্নাকাটি করি, মন থেকে, হৃদয় থেকে বিনীত সহকারে, তাহলে এমন হতে পারে যে ভূমিকম্প হলেও, হয়তো এটাও হতে পারে বড় ভূমিকম্প হলেও, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন। ঠিক কিনা বলেন? পারেন কিনা? তিনি তার ক্ষমতার বাইরে কিছু আছে? তিনি ভূমিকম্প হলেও তিনি সেখান থেকে আমাদেরকে হেফাজত করতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন, এবং নিরাপদে তিনি আমাদেরকে অবশ্যই রাখতে পারেন যদি তিনি চান। ঠিক কিনা বলেন? এই জন্য একমাত্র তার কাছে আমাদের দোয়া করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে,
মানুষের কাছে মানুষ কিছু করতে পারে না। মানুষ যত প্রকার তথ্য প্রযুক্তি দিয়ে যত চেষ্টা করুক, আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচাতে না চান, বাঁচতে কিন্তু পারবে না। তিনি যদি বাঁচাতে চান, হেফাজত করেন, তাহলে যত বড় বিপদ আসুক না কেন তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো তাওবা ইস্তিগফার আমাদের কেন করতে হবে এ সম্পর্কে একটি আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করব। কেন আমরা বেশি বেশি তাওবা ইস্তিগফার করব? তাওবা ইস্তিগফার করলে বিপদ আপদের সময় আমাদের লাভটা কি, আমাদের পরিণামটা কি? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রহমান, এমন দয়ালু, কেউ যদি তার কাছে তওবা করে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে মন থেকে, হৃদয় থেকে, মন থেকে যদি তওবা করে ইস্তিগফার করে, ওই অবস্থায় যতক্ষণ পর্যন্ত তওবা করবে, ইস্তিগফার করবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো প্রকার আযাব দেবেন না। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? তওবা ইস্তিগফার করা অবস্থায় যতক্ষণ আপনি করবেন, আপনাকে কোনো প্রকার আযাব আপনাকে পাকড়াও করতে পারবে না। মৃত্যু ব্যতীত, যদি আপনার মৃত্যু লেখা থাকে ওই সময়, তাহলে তো হবেই, কিন্তু মৃত্যু ব্যতীত কোনো প্রকার আযাব, গজব আপনার উপর আসবে না, আপনি যতক্ষণ তওবা ইস্তিগফার করতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবচেয়ে বড় করণীয় হলো বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। এটাই আমাদেরকে করতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করুন, শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে ঈমানের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, প্রকৃত ঈমানের পথে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আর বলি